এমসিকিউ সেটের এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম নবম ও দশম শ্রেণীর গণিতের। এক্স সমান এ বি সি হলে এক্স এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে এক্স এর প্রকৃত উপসেট কয়টি? এখন প্রকৃত উপসেটের সূত্র অবশ্যই তোমাকে জানতে হবে কি, প্রকৃত উপসেটের সূত্র কি, টু টু দি পাওয়ার এন মাইনাস কত 1। তাহলে এখানে টুর পাওয়ার এন, এন মানে হচ্ছে এখানে উপাদান সংখ্যা কয়টি, তাহলে উপাদানের সংখ্যা হলো কত 3, তাহলে 3 মাইনাস কত 1, তাহলে টুর পাওয়ার যদি 3 হয় তাহলে হবে কত 8, 8 মাইনাস কত 1, তাহলে সমান কত হবে 7। তাহলে প্রকৃত উপসেট যখন বলবে তখন কি টু টু দি পাওয়ার এন মাইনাস কত 1, তাহলে এন এর মান হলো কত 3, তার মানে কি এখানে 3টা উপাদান, যদি এখানে 4টা উপাদান থাকতো তাহলে এখানে কি হতো 4, যদি 5টা উপাদান থাকতো তাহলে এখানে হতো কত 5। তাহলে যদি এখানে আমাদের 3টে উপাদান আছে এই জন্য আমরা কি 3 দিয়ে দিলাম, তাহলে টুর পাওয়ার 3 সমান কত হয় 8 মাইনাস কত 1, তাহলে এখানে হবে কত 7। তাহলে আমরা গড় উত্তর কিন্তু আমাদের সঠিক। আচ্ছা, পরবর্তী আরেকটা অঙ্ক আছে কি, সি সমান সমান এ বি, সির উপাদান এ বি এবং ডির উপাদান এ কমা কত বি হলে সি মাইনাস ডি, সি মাইনাস ডি বা সি বাদ বি, তাহলে কি বলা আছে সি বাদ ডি, তাহলে সির উপাদান কত এ বি মাইনাস ডির উপাদান কত এ বি। আচ্ছা, যদি এ বি হয় দেখো এখানে আমাদের প্রথমটা থেকে আমরা কি দ্বিতীয়টা কি মাইনাস করব। আচ্ছা, মাইনাস করলে কি হবে, আমাদের এ এ মিলে গেল, তাহলে এটা হবে না, বি বিও মিলে গেল, তাহলে এখানে আমাদের কিছুই থাকে না, অর্থাৎ এখানে কি আমাদের ফাঁকা সেট, তাহলে সি মাইনাস ডি হবে কি ফাঁকা। তোমরা এই চিহ্ন দিতে পারো অথবা কি এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারো, শেষ। কিন্তু দ্বিতীয় বন্ধনীর ভিতরে যদি তুমি আবার এই ফাঁকাটা দাও তখন কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে দেখো তো, যে কতে আছে কি দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে কি 0, তারপরে খতে আছে কি দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে কি ফাঁকা, আর গতে আছে কি শুধু ফাঁকা, অর্থাৎ আমাদের গ নাম্বার উত্তরটা সঠিক। কারণ যদি আমি খ চিন্তা করি তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটা থাকবে সেটা তো কি সেটার কি উপাদান নির্দেশ করবে, এই জন্য আমাদের খ কিন্তু উত্তর হবে না, আমাদের উত্তর হবে কি গ। যদি এখানে শুধু খালি দ্বিতীয় বন্ধনী থাকতো তাহলে কিন্তু সেটা আমাদের উত্তর হতো। ধন্যবাদ।